আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ, যে সোনার বদলে তামাশামাসি পর্যন্ত বসা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই সোনার বদন, সোনার চেহারা, সুন্দর একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কাছ থেকে বোঝাটা লইয়া যেতে যেতে লোকটার বাড়িতে পৌঁছাইয়া যখন লোকটা চলে যায়, ওই ছেলেটার বাবা বাড়িতে আসলো। ছেলেটা জিজ্ঞেস করে, বাবা কই যাও? জরুরি একটা কাজ আছে, শুনেছি মুহাম্মদ নাকি দলে দলে পরিবারে পরিবারে লোকজনদেরকে বিভক্ত করে দিতেছেন, সেই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রাসূল মানি না, তাকে আমি পছন্দ করি না, এই এলাকায় থাকবো না, আমার বন্ধুর সঙ্গে একটু পরামর্শ করতে যাইবো। এইভাবে নবীজির বদনাম করতেছেন ছেলেটার কাছে। ও বন্ধু মুহাম্মদ, ও বন্ধু, ছোট বাচ্চাটা যখন বোঝা নিয়ে দিছে, বাবা তখন অবাক হয়ে গেছে। বাচ্চাটা বলে, বাবা গো, রাস্তার মধ্যে একজন সুন্দর মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, সেই লোকটা না কি করলো বাবা, ওই লোকটা আমাকে নিজে মাথায় করে বোঝাটা বাড়ি পর্যন্ত এনে দিল। বাবা আশ্চর্য হয়ে গেছে, এই মদিনার মধ্যে কে গো আমার পরিবারের প্রতি এত দয়াবান, তাকে তো আমার খুঁজে বের করতে হয়। ছেলেটাকে সঙ্গে নিয়ে রাস্তায় বের হয়ে গেছে, খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলে দেখা দিল, বাবা গো ইনি তো আমার বোঝা নিয়ে দিচ্ছেন। ইহুদি জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ, পরিচয় দিয়ে বললেন। ইহুদি অবাক হয়ে গেছে, তোমার ব্যাপারে মানুষ বদনাম করে, আমি ওটা বিশ্বাস করি না, যারা বদনাম করে ওরা বদমাইশ, ওরা খারাপ, ওদের কথা আমি নেব না, আমিও তোমার পরে আবদ্ধ হয়ে গেলাম, আমি তোমার দলবদ্ধ হয়ে গেলাম, তুমি আর দেরি করিও না, বিলম্ব করিও না গো, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধু, ওয়াদুহা একটা টাইমের নাম। বলুন তো কিসের নাম? 7 দিনে যেমন সপ্তাহ একটা টাইমের নাম, 1 মাস একটা টাইমের নাম। এই দোহা টাইমটা হলো সূর্য যখন আকাশে ওঠে, উঠতে উঠতে হলুদ ভাব যখন ছেড়ে যায়, পরিপূর্ণ ভাবে যখন সে জমিনকে আলোকিত করে, ধরে নেন 9:30 থেকে 12টা পর্যন্ত এই উজ্জ্বল টাইম, দিনের সবচেয়ে পারফেক্ট টাইম, এই টাইম, এই সময়কে দোহা বলা হয়। এই টাইমে এটা ফার্সি ভাষায় চাস্ত বলা হয়। এই চাস্তের 2 রাকাত 4 রাকাত নামাজও আছে নফল। সুবহানাল্লাহ। শুনেছেন না? যদি শুনে থাকেন, আর যদি নাও শুনে থাকেন, এটা পড়ে নেবেন। শুনলেন, পড়ে নেবেন। যে ব্যক্তি সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে ওটা পড়া যায়। 2 রাকাত, ওখানেও 4 রাকাত নফল নামাজ। না পড়লে কিছু হবে না, কিন্তু যদি পড়েন, কিয়ামতের দিন যেদিন ফরজ কম হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, এই লোকটাকে বাঁচাবার জন্য দেখো তার নফল আছে কিনা। তখন নফল গুলো দিয়ে আপনার আসল প্রয়োজন মিটিয়ে দেবে। 2 রাকাত যে ব্যক্তি পড়বে, একটা হজ, একটা ওমরার সওয়াব পাবে। আর 2 রাকাত যে ব্যক্তি পড়বে, আমার আল্লাহ সারাদিনের সকল কাজের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। আপনি চাকরি করবেন, জিম্মাদার আল্লাহ। আপনি গাড়ি চালাবেন, জিম্মাদার কে? আল্লাহ। পাকিস্তানের মুফতি আজম সাহেব ইশাকের নামাজ পড়ে গাড়ি চালায় ড্রাইভারকে বলতেন, যেতনা জোর হ্যায় চলিয়ে, তোমার যত পাওয়ার আছে, তোমার যত ব্রেনে কোলায়, তুমি রাস্তা দেখে দেখে সুন্দর করে চলো, কারণ ইশাকের নামাজ পড়ে জীবনকে, কাজকে আমার আল্লাহর হাওয়ালা করে দিলাম। এরপরে চাষের নামাজ আছে, 2 রাকাত করে
4 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বেন দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। বলুন না সুবহানাল্লাহ। টাকা পয়সার দারিদ্রতাই শুধু দারিদ্রতা না। আমার মহল্লা একজন থাকেন বিমানের অফিসার, বউ হলো বিমান বালা, টাকা যে কি পরিমাণ, আল্লাহু আকবার। সৌন্দর্যের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু যুগের পর যুগ চলে যায়, 18 বছর এটা সন্তানের মুখ আল্লাহ দেখান নাই। এটা অভাব কিনা? আল্লাহ পাক অভাব দূর করে দেবেন। আমার প্রিয় বন্ধু, জ্ঞানের অভাব ও অভাব। আমি সব কিছু বুঝি, পরকাল বুঝি না। বুঝতে হবে আমার জ্ঞানের অভাব, আমার মৌলিক জ্ঞানের অভাব। আমি কাপড় বুঝি, পোশাক বুঝি, চলা বুঝি, সব কিছু আমি বুঝি, কিন্তু পরকাল বুঝি না। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া ঠিকই বোঝে কিন্তু পরকাল বোঝে না। এটার ব্যাখ্যাটা হলো দুনিয়াটা বোঝা সহজ, কামাই করা জান বের হয়ে যায় কঠিন কঠিন কঠিন, খুব কঠিন। কিন্তু বোঝাটা কি বলেন তো সহজ। দুনিয়াটা বুঝে নেওয়া সহজ। গাড়ি চালাইলে লাভ হবে সহজ। এই বাজার থেকে ওই বাজারে আলু বিক্রি করলে লাভ হবে সহজ। এই এখানে জায়গা কিনলে পজিশন ভালো, ভাড়া দেওয়া যাবে সহজ, বোঝা সহজ। কিন্তু যত তাড়াতাড়ি বললাম এত তাড়াতাড়ি আমল করা যায় না, কঠিন নাকি সহজ? আমার প্রিয় বন্ধু, কিন্তু জান্নাত এত সহজ। আপনি শুধু এখানে বসে একবার বলবেন সুবহানাল্লাহ, বলুন। জান্নাতে একটা গাছের চারা লেগে গেছে, লাগবে না লেগে গেছে। যদি এক বিন্দু সন্দেহ করেন ঈমান থাকবে না, হাদিসে পাকের কথা। সুবহানাল্লাহ বললে জান্নাতে চারা লেগে যায়। সন্দেহ করছেন তো মরছেন, সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ, জান্নাতে চারা লেগে গেছে। তাহলে এই কাজটা করা সহজ, কিন্তু বোঝাটা কঠিন, বুঝতে চায় না। নামাজ না পড়লে আমি মানুষ থাকি না, মুসলমান থাকি না, আমি শয়তানের দলভুক্ত হয়ে যাই, আল্লাহর দলভুক্ত থাকি না, আমি জান্নাতি মানুষ থাকি না। নামাজ না পড়লে আমার বংশ ধ্বংস হয়, নাউজুবিল্লাহ বলে। এটা বোঝে না। আমার বংশ কি? মুসলমান, আমি আদম পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে রাখছিলেন। বলেন তো কোথায়? ওনার বউকে বানাইলেন, তাও জান্নাতেই বানাইলেন। আবার সেই জান্নাতেই রেখে দিলেন। একটা গন্ধম ফল খাওয়াইলেন, খাওয়াইয়া পরে দুনিয়াতে আনলেন, যাতে করে মানুষ বলতে না পারে আল্লাহ তুমি পাঠাইলে কেন? তুমি পাঠাইছো, আমি নামাজ কালাম কিছুই পড়তে পারবো না, তুমি পাঠাইছো, তুমি বুঝবা। টাকা দিয়ে ছেলেকে পাঠাইছে বাজারে, যাইতে চাই না, জোর করে পাঠাইছে। এই গলি ওই গলিতে ঘুরে টাকা নিয়ে মায়ের কাছে দিছে, এই যে টাকা সদায় ছাড়া কেন আসি? সদায় আমি করতে পারি না, তুমি পাঠাইলে কেন? এই জন্য আল্লাহ বলেন একটা কুদরত দিয়ে, একটা কৌশল করে আমি দুনিয়াতে পাঠাই। তো গন্ধম ফল খাওয়ায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কেউ আর বলতে পারতেছে না। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসেন, ওই টাইমে আল্লাহর কাছে একটা আবদার করছিল যে আল্লাহ, আমি তো তোমাকে জান্নাতে দেখি, তোমার সাথে কথা বলি, জান্নাতে থাকলাম, আল্লাহ দুনিয়াতে চলে যেতে হবে, তোমার সঙ্গে দেখা হবে না। জান্নাতে যাবার আগে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকেই দেখতে পারবে আল্লাহ। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা তারাউনাল কামার, আকাশের চাঁদ তোমরা যেমন দেখো, তোমাদের রবকে তোমরা সবাই দেখবে। সেই জন্য একটু নিয়ত করেন, পুলিশে ধরবে না নিয়ত করলে,
সময়ের মূল্য দিবেন কি না বলে। আজকে আমার আলোচনার বিষয় হলো সময়ের মূল্য। সময়ের মূল্য দেওয়া উন্নতি, কামিয়াবি, আর সময়ের মূল্য না দেওয়া, সময় অপচয় করা হারাম। বলেন, সময় অপচয় করা কি হারাম? এটা নিষেধ। আপনি সময় অপচয় করতে পারেন না, যেহেতু সময় আপনি আগাতেও পারেন না, পিছাতেও পারেন না, ক্ষমতা নাই। আপনার মৌত হবে, ডক্টরের মৌত হবে, ডক্টর এখন মরবে, আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। আল্লাহ পাক মৌতের ফেরেশতাকে সব জায়গায় পাঠাতে পাঠাতে সকল ইন্তেকাল করেছে, কেউ বেঁচে নেই। জিবরাইল ফেরেশতা বাকি আছে, আর মৌতের ফেরেশতা বাকি আছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ মালাকুল মউতকে দেখে জিজ্ঞেস করলেন, মালাকুল মউত এখন এই জগতে কে বাদ বাকি আছে? মালাকুল মউত বলে, আল্লাহ গো, তুমি রাব্বুল জলিল আছো, আমি মালাকুল মউত আছি, আর তোমার ওহী নেওয়ানার ফেরেশতা জিবরাইল আছে। জিবরাইল ফেরেশতা তো আল্লাহ পাক জিবরাইলকে হুকুম দিলেন সে ইন্তেকাল করবে। বলুন আল্লাহু আকবার। মালাকুল মউতকে সর্বশেষ হুকুম দিয়ে বলবেন যে মউত থাকবে আল্লাহ। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, শুধু আমি আল্লাহ বাকি থাকবো, আর সব শেষ হয়ে যাবে, সব চলে যাবে। আপনি একজনের পিছনে ঘুরতেছেন, কি করবেন? ঘুরে কবরের জায়গা ঠিক করে রাখে, অনেকে রাখে কি রাখে না, যে আমাকে আমার মায়ের পাশে কবর দিই না। মায়ের পাশে কবর তখনই আপনার হবে যদি ওই জায়গা থেকে আপনাকে বানানো হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। চির আদমিরা কাসাদ জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গোর, একে আবেদানা দিগার খাকে গোর। কি লইয়া যাইবা তুমি খুদা তাআলার কাছে, কি বিছাইয়া শুইবে তুমি ওই কবরেতে, কি বিছাইয়া শুইবে তুমি ওই কবরেতে। যেখানেতে যেই দেশেতে বন্ধু তুমি থাকো, মন ভরিয়া প্রাণ ভরিয়া ওই প্রভুরে ডাকো, মন ভরিয়া প্রাণ ভরিয়া ওই প্রভুরে ডাকো। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধু, এই জন্য টাইম, সময়, সময়ের কসম করে আল্লাহ এক সূরাতে বলেছেন, ওয়ালাস, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আজকে আমি আপনাদের সামনে যে সূরা পাক তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ওয়াদুহা, ওই সাস্তের টাইমের কসম করে আমি বলছি এই কথা, ও নবী মুহাম্মদ, এই পৃথিবীতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে ওহী আসলো, ওহী আসেন, হঠাৎ করে আমার আল্লাহ ওহী বন্ধ করে দিলেন কিছুদিনের জন্য। নবীর শরীর খারাপ ছিল, পায়ে ব্যথা ছিল, আঙ্গুলে ব্যথা ছিল, সেই জন্য কিছু সময়ের জন্য আমার আল্লাহ ওহী বন্ধ করে রাখলেন। ওহীটা বন্ধ হবার সাথে সাথে নবীর দুশমনরা নবীর বদনামে নিয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। কি বলল? ভাষাগুলো দেখুন কেমন খারাপ। ভাষাগুলো হলো ওই যে পাগল মুহাম্মদের কাছে যে জিনটা আসতো, ওই জিন এখন আর আসে না। বলুন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধু, কাফিরদের ভাষা এটা এখন না,
পৃথিবীর সৃষ্টির থেকে ওদের ভাষা খারাপ, বলুন নাউজুবিল্লাহ। বনি ইসরাইল অন্যায় করল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে গিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, আমরা অন্যায় করেছি, এর থেকে বেঁচে থাকতে চাই, উপায় কি? আল্লাহ পাক বললেন, মুসা তুমি তোমার কওমকে বলো তারা যেন তওবা তওবা ইস্তিগফার ইস্তিগফার বলে 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 যেন তারা এই শহরে ঢোকে। বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল সুরিয়ানি ভাষা, ওই ভাষায় ওটা ছিল হিত্ততুন, মানে তওবা আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বিনয়। ওটাই ওই যুগের কথা ছিল, নিয়ম ছিল। কিন্তু ওরা দেখুন কেমন চালাকি করলো। ওরা যারা বলবার তারা তো বললই, আর বাকিগুলো এই হা অক্ষরের পরে একটা নুন যোগ করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন হিত্ততুন বলো, যাতে তওবা কবুল হয়, তওবা তওবা বলো। আর ওরা বলে দিল হিন্ততুন, বলুন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার কারণে তাদের তওবা কবুল হলো না। একটা মাঠের মধ্যে তারা ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো, সারাদিন পরে যেখানে যায় যেখানে সেখানেই। আল্লাহ পাক এত শাস্তি, এত কিছু তাদেরকে দিয়ে দিলেন। অবন্ধু মুসলমান, সেই জন্য আমাদেরকে একটা টার্গেটে থাকতে হবে। আমরা চিনব আল্লাহকে, আমরা চিনব কোরআন, আমরা চিনব রাসূলুল্লাহ এবং আল্লাহর এই পয়গম্বরদেরকে যারা যুগে যুগে অনুসরণ করে এসেছে, ওই সকল আমাদের কাছে মহামনীষীদেরকেও আমরা ভালোবাসবো, তাদের অনুসরণ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীগণ ওরা আপনার বদনাম করে কিছু করতে পারবে না, কারণ ওদের জন্য শুধু দুনিয়া, পরকালে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ বলেন, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে না, কোরআনের দুশমনি করবে, ইসলামের দুশমনি করবে, সুযোগ খুঁজবে, ছিদ্র খুঁজবে, দূর দূরে দূরে যারা ঘুরবে, দূর দূরে যারা ঘুরে, ওরা তো ইসলামের দিকে আগাইতে পারে না, বরং ওরা সরে ছিটকে চলে আসে। ওরা ছিটকে যায়, সরে যায়, পড়ে যায়। ও বন্ধু, এই মানুষগুলো কথা কখনোই কানে দিবেন না। দিবেন না? দিবেন না, কখনোই দিবেন না। এদের কান কথায় যদি কান দেন, তাহলে জান্নাতের পথে চলতে পারবেন না। জান্নাতের পথ যে একটা, সুবহানাল্লাহ বলে, জান্নাতের পথ হলো কোরআনের পথ, জান্নাতের পথ হলো নবীজির পথ, জান্নাতের পথ হলো সাহাবীদের পথ। এই যে তিনজনের নাম বলার কারণে অনেকে আল্লাহ এতক্ষণ বললো জান্নাতের পথ একটা, এখন দেখি তিনজনের নাম কয়। পেঁচ লেগে গেছে মুসলমানের মধ্যে। এরকম পেঁচ লাগা যায় না। আল্লাহর কথাই নবীজির কথা, নবীজির কথাই সাহাবীদের কথা। সাহাবীরা ছাত্র বানালেন, তারপরে ছাত্র বানালেন। আপনি একজন শিক্ষকের কাছে পড়লেন, সেই শিক্ষক যদি নবীজির শিক্ষায় শিক্ষিত থাকে, ও বন্ধু, আপনি হলেন সেই মানুষ যাকে অনুসরণ করলে একজন মানুষ জান্নাত পাবে। বলুন না সুবহানাল্লাহ। একজন কয়, হুজুর ওলি খুঁজে পাই না, ওলি খুঁজে পায় না। আমি বললাম, ওলি খুঁজে পাও না, তাহলে কেমন কথা? ওলি হলো দুই প্রকার। সুবহানাল্লাহ। ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়মান, প্রিয়জন। সাধারণ মানুষের চাইতে একজন ওলির দাম বেশি। সুবহানাল্লাহ। একজন ওলির চাইতে হযরত আলী মানে নবীর সাহাবীদের দাম বেশি, নবীর সাহাবীদের চাইতে নবীদের দাম বেশি, সকল নবীদের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বেশি। বলুন সুবহানাল্লাহ।
আপনারা চুপ করে বসে থাকেন, এই চুপ করে বসে থাকার চাইতে আল্লাহ আল্লাহ অথবা অন্য কোন জিকির করা উত্তম। জিকির করার চাইতে কোরআন পড়া উত্তম। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার চাইতে কোরআনটা পড়ানো উত্তম। আল্লাহু আকবার বলুন। এই কোরআন পড়ানোর চাইতেও আরেকটা উত্তম কাজ আছে, সেই কাজটা হলো একজন মানুষ মোটে আল্লাহকে চিনেই না, ওই মানুষটাকে ধরে ধরে যদি আল্লাহর সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়। একজনে তো হুজুর আল্লাহরে পরিচয় করা দেব কেমনে? আল্লাহর ঘর আছে না নাই? এই আল্লাহর ঘরে দিলে হবে? আল্লাহওয়ালা মানুষ আছে কি নাই? মসজিদের মুয়াজ্জিন, ইমাম, হাফেজ, আলেম, মাদ্রাসার শিক্ষকগণ, সাধারণ মানুষদের মধ্যে অনেক মানুষ আছে যারা দুনিয়াতে গিয়ে দুনিয়াটা ওই পরিমাণ তারা নিচ্ছে যে পরিমাণ না হলে নয়, কিন্তু দুনিয়াকে টার্গেট বানায় নাই, দুনিয়াটাকে উদ্দেশ্য বানায় নাই। উদ্দেশ্য হলো পরকাল, উদ্দেশ্য হলো জান্নাত। এই সকল মানুষের সঙ্গে আপনি উঠা বসা করে দেখেন, আল্লাহ পাক আপনাকেও জান্নাতমুখী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ধূসর মরুর ওসর ভূমিতে অনেক বড় শহর গড়া, তার চেয়েও অনেক ভালো একটি জীবন মানুষ করা। আল্লাহু আকবার। বিশাল বড় মরুভূমির মধ্যে শত শত বিল্ডিং করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি বহু বিল্ডিং করেছেন। আমার আল্লাহ বলেন আরেকজন মানুষ একটা মানুষের পিছনে মেহনত করে 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 এমন মানুষ বানাইছে বন্ধু, ওই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে। একজন মানুষের চাইতে ওই এত বিল্ডিং এর চাইতে ওই মানুষ বানানো সব বেশি। আমার প্রিয় বন্ধু, একটা মাদ্রাসা বানালেন আপনি, এই মাদ্রাসার আশেপাশের মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, যদি এই কথাটা বুঝেন যে মাদ্রাসায় খরচ করা ভালো, মসজিদে খরচ করা ভালো, আল্লাহর রাস্তায় খরচ করা ভালো, এই কথাটা যখন বুঝে ফেলবে ওই মানুষগুলো নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মাহফিলে 500 টাকা দিয়ে 2 দিন পরে পরে সারা বছর হিসাব নেয়, হুজুর গত বছর মাহফিলে 500 টাকা দিলেন, কি বললেন? বলে দেখুন এরকম 500 টাকা অনেকেই দিল, বক্তা বিদায় করছি, আবার মনে নাই কয়েকদিন পরে আসছে, আবার কয়েকদিন পরে আসছে, দিল কিন্তু 500, হিসাব নিল 4 বার। আমার প্রিয় বন্ধু, হিসাব নেওয়া ভালো, কিন্তু দুশ্মনী করার জন্য যদি কেউ হিসাব নিতে যায়, ওই হিসাবটা ভালো না, ওই নিয়তটা খারাপ। ও বন্ধু, সেই জন্য আপনি যেখানে থাকেন না কেন, আশেপাশের মানুষগুলো যদি মানুষের মতো মানুষ হয়ে যায়, আপনি তাদের নিয়ে সমাজ চলতে পারবেন, মসজিদ চালাতে পারবেন, মাদ্রাসা চালাতে পারবেন, যে কোনো কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিল্ডিং বানানো যেমন দরকার, বিল্ডিং এর ছাত্ররা আরামে থাকবে, সুখ শান্তিতে থাকবে, তার চাইতেও বেশি দরকার হলো এলাকার মানুষগুলোকে মানুষ বানানো, যাতে সবাই মিলে মাদ্রাসা চালায়। বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ মাদ্রাসা চালায়, ব্রিটিশ সরকার গোয়েন্দা পাঠালো, দেখো তো হুসাইন এত টাকা কোথায় পায়, বিদেশে কোন জঙ্গির আইন করলো কিনা খোঁজ লয়ে দেখো। তো গোয়েন্দা আসলো, পুলিশ জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা হুসাইন আহমদ, আপনি যে মাদ্রাসাটা চালান, এই মাদ্রাসাটা কিভাবে চালান? হুজুর সোজা মানুষ, সোজা জবাব দিচ্ছেন। খারাপ লাগতেছে আপনাদের? বলবো কি জবাবটা দিচ্ছে? কয় দেখুন এই মাদ্রাসাটা আল্লাহর, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর পকেট থেকে নিয়ে আসি আর আমি খরচ করি। বলুন আল্লাহু আকবার। পুলিশ তো অবাক, পুলিশ তো পাইছে, এইবার আমার আসল টার্গেট হয়ে গেছে। এই মোল্লা তো আল্লাহর পকেটও প্রমাণ করে দিতে পারবে না,
আল্লাহর পকেটও খুঁজে দিতে পারবে না, আর আমার আক্রমণ থেকে মোল্লা বাঁচতেও পারবে না, উপায় নাই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলেন আল্লাহ বলেন জগৎবাসী রে, তোরা মোল্লা মৌলবীদের দোষ চিনস না, জানস না, বুঝস না, সেই জন্য তোদের মাথা দিয়ে তোরা কথা বলিস। আল্লাহর পয়গম্বরকে দুশমন দৌড়ায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমায়। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, চ্যালেঞ্জ করে বলে দিলাম, ইমামদের দৌড়ায় দেখেন, আলেমদের দৌড়ায় দেখেন, দৌড়াইতে 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 দেখবেন আপনি শুধু দৌড়াচ্ছেন, উনি আরাম করে ঘুমাচ্ছেন। বলুন আল্লাহু আকবার। এবং কিয়ামত পর্যন্ত 3 জায়গার মানুষগুলো নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা 1 নম্বর মসজিদ, যারা মসজিদ বানাবে, যারা মসজিদ রক্ষা করবে, মসজিদের আমল যারা জিন্দা রাখবে, এই শ্রেণীর মানুষগুলো। 2 নম্বর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা যারা বানাবেন, মাদ্রাসাকে যারা ভালোবাসবেন, মাদ্রাসার শিক্ষকদেরকে যারা ভাই মনে করবে না, বন্ধু মনে করবে না, সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আপনার সেন্স না, আমার আপনার চিন্তা না, এই চিন্তাটা করেছিলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যারা মাদ্রাসায় পড়ায় পড়ে তারা শ্রেষ্ঠ, তারা খায়। আল্লাহু আকবার বলেন। এই 2 নম্বর জায়গা। আর 3 নম্বর জায়গা হলো হক্কানি রাব্বানি কোন উলামা, কোন আলেম, যিনি দুনিয়াকে টার্গেট করে চলে না। সুনাম তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নবীজির এই রেখে যাওয়া এতিম উম্মত কিভাবে জান্নাতে যাইতে পারে, কিভাবে তারা জান্নাতে যাইতে পারে, সেই দিকে হলো তাদের চিন্তা ভাবনা। ওই সকল আলেমদের পাশে আপনি যদি বসতে পারেন, যাইতে পারেন, সম্পর্ক কায়েম করতে পারেন, ও বন্ধু মুসলমান, আল্লাহর কসম করে বলি আপনার জীবনের সময়টা কাজে লেগে গেল। এই জন্য আমার আল্লাহ বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। নবী গো, তোমাকে না বানাইলে আমি জগৎ বানাইতাম না। কাফেররা কয় আমি নাকি তোমার ছাইরা দিছি। ও নবী, আমি আল্লাহ তোমাকে কোনোদিন ছাড়িও নাই, ছাড়ব না। বরং যে যে জায়গায় আমার রাজত্ব চলবে, নবীগণ সেই সেই জায়গায় তোমার নবুয়তি চলবে। আমার রাজত্ব আবাদুল আবাদ জিন্দেগি কোনোদিন শেষ হবে না। নবী, তোমার নবুয়তের পাওয়ারও কোনোদিন শেষ হবে না। তুমি মদিনায় ঘুমাইয়া থাকবে, তোমার উম্মতের সংখ্যা পরিমাণ আমি আল্লাহ কান দিয়ে একটা ফেরেশতা বানাই দেব। বলুন সুবহানাল্লাহ। যত মানুষ দুনিয়াতে থাকবে ততগুলো কান বিশিষ্ট ফেরেশতা আপনার কাছে এসে নবীজির দরুদ শুনবে, রওজা পাকে গিয়ে সালাম জানাই দিবে। বন্ধু, সেই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে হিংসা করে যে কোনো কাজ হয় না। সূরা দুহা তার প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও পয়গম্বর, ما ودعك ربك وما قلى। তোমাকে ছাড়ি নাই, ছাড়বো না। बढ़ता चला जा रहा है, बढ़ता चला जाएगा। আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইলেন, এতিম করে পাঠাইলেন। এটা আবার কোন কথা? বিশ্বনবী কেন এতিম হতে যাবেন? এতিম হওয়া তো ভালো না। বাবা নেই, মা নাই, ওই মানুষটা কেমনে ভালো?
আমার আল্লাহ বলেন জগৎবাসী রে, আমার চাইতে আমার বন্ধুকে বেশি ভালোবাসবি সেই সুযোগ আমি তোদের দেব না। আমি আল্লাহ আমার বন্ধুকে আমার রহমতের কোলে লালিত পালিত করে 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 রে, এই কথা জগতে